গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, গত রবিবার মানে এই যে রবিবার গেল পরশু মিসেলেনিয়াস 2023-এর মেন এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। আশা করছি আপনারা সবাই ভালোই পরীক্ষা দিয়েছেন, সবার এক্সাম ভালো গেছে। তো আজ আমরা মিসেলেনিয়াস 2023 মেনের কাট অফ নিয়ে আলোচনা করব, যে কেমন কাট অফ যেতে পারে, মানে সেফ স্কোর আর কি নিয়ে আলোচনা করবো, যে কতটা আপনারা মার্কস রাখলে আপনারা একটা সেফ জোনে থাকবেন। তো সেটার জন্য আমরা কয়েকটা আসপেক্ট দেখতে হবে। শুধু তো কাট অফ বললে হয় না। গত বছরের গত 2 বছর 18-19 আমরা দেখব যে কত কাট অফ গিয়েছিল, কতটা ভ্যাকেন্সি ছিল, সেই অনুযায়ী কাট অফ কত ছিল, কত মার্কস উঠেছিল মেন এক্সামে। পিএসসি তো সব পাবলিশ করে দিয়েছে, তো সেইগুলো আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করছি এই বছরের কোশ্চেন কেমন ছিল। তো 2023-এর মিসেলেনিয়াস মেনের ইংলিশ কোশ্চেনটা কিন্তু বেশ টাফ হয়েছিল। যেটা আমাদের মানে ট্রান্সলেশন ছিল, প্রথম ট্রান্সলেশনটা সেটা একটু বেশ ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল। সেকেন্ডটা তাও ঠিকঠাক ছিল লেখার মতো, কিন্তু প্রথমটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল এবং একটু মানে কঠিন ওয়ার্ড দিয়েছিল ট্রান্সলেট করা, এবং একটু বড়ও ছিল। সেকেন্ড কথা আলোচনা করছি আমরা, যে প্রেসিটা ছিল ইংলিশে, সেটা কিন্তু বেশ বড় ছিল। 500-এর বেশি ওয়ার্ড নিয়ে প্রেসি দিয়েছিল একটা। তার মানে বুঝতেই পারছেন প্রায় 170-এর মতো ওয়ার্ডের মানে কি বলবো আর প্রেসি করতে হয়েছে, শর্ট করে আর কি, 1/3 করতে আপনারা সব জানেন। তো এইগুলো ছিল ইংলিশের ক্ষেত্রে বাকিগুলো তো ঠিকঠাকই পড়ে সেরকম। তো যাই হোক, আর বেঙ্গলির ক্ষেত্রে যেটা সারসংক্ষেপ বলা হয়, বেঙ্গলিটা ইজি ছিল। বেঙ্গলির ক্ষেত্রে যেটা সারসংক্ষেপ বলা হয় সেটা একটু সাধু ভাষায় দিয়ে বুঝতে অসুবিধা হয়েছিল জিনিসটা ওই টাইমের মধ্যে। আর বছর টাইম কিন্তু কম পড়ছিল। 2019-এ যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু টাইম অ্যাভেলেবেল ছিল, অনেক বেশি টাইম বাড়তি হচ্ছিল। আর এবার আসি জিএস এর ক্ষেত্রে। জিএস পেপার ঠিকঠাকই ছিল। জিএসগুলো একটু ডেসক্রিপটিভের মতো লিখতে হচ্ছিল, একটু বড় লেখা হয়েছে। আর যেটা বলছি এরিথমেটিক পোর্শনটা আর জিএসটা কিন্তু, যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে টপিকগুলো একটু সহজ ছিল। আর বলছি মনে একটু কমানো দেখেছিল, জিএসটা খুব সহজ ছিল। আর হচ্ছে যে এরিথমেটিক পোর্শনটা কিন্তু একটু মানে টাফের দিকে বলা চলে না, লেন্দি ম্যাথ ছিল। ওইগুলো কষতে কারণ এটাতে মিসেলেনিয়াসে পুরো প্রসেস কষতে হয়, আর ম্যাথগুলো যেহেতু লেন্দি ছিল তাহলে কিন্তু ওই টাইমের মধ্যে করে আসা অনেকের পক্ষে চাপ হয়েছে। তো যাই হোক, এইবারে আমরা আলোচনা করব যে কেমন মার্কস উঠতে পারে, সেটা পরে আলোচনা করছি। আমরা দেখছি এবছর 2018-তে আমরা দেখছি 2018-তে কতটা ভ্যাকেন্সি ছিল, কত কাট অফ গেছে, সেসব নিয়ে আলোচনা করছি। 2018-তে সিলেক্টেড হয়েছিল, মানে ফাইনালি সিলেক্টেড হয়েছিল, অর্থাৎ ভ্যাকেন্সি ছিল বলে চলে 1540 জন। 2018-তে সিলেক্টেড হয়েছিল 1540 জন। আর সে বছর মেনে কাট অফ গিয়েছিল 243। ঠিক আছে, মেনে কাট অফ গিয়েছিল 243। এইগুলো সংখ্যাগুলো একটু লিখে রাখুন, দরকার মনে রাখুন। 2018-তে 1540 জন সিলেক্টেড হয়েছিল আর কাট অফ গিয়েছিল 243। আর 2019-এ সিলেক্টেড হয়েছিল 482 জন, মানে অনেকটাই কম, অথচ কাট অফ গিয়েছিল 248। তাহলে দুটো বছরের কাট অফের ফারাক কত হলো? মাত্র 5। মেনের ক্ষেত্রে বলছি আমরা। কিন্তু ভ্যাকেন্সি দেখুন 2018-তে হিউজ ছিল আর 2019-এ অনেকটাই কম ছিল, তাও কাট অফ কিন্তু গিয়েছিল মাত্র 5 মার্কসে, মানে বেশি গিয়েছিল 2019-এ ভ্যাকেন্সি কম থাকা সত্ত্বেও। কারণ কি বলুন তো, এখন কম্পিটিশনটা এত হাই হয়ে গেছে না, আর 2018-19-এর তুলনায় তো কম্পিটিশনটা অনেকটাই বেশি। ঠিক আছে, এইবারে আমরা আলোচনা করছি 2018 এবং 19-এ কেমন মার্কস উঠেছিল। 2018-19-এ কেমন মার্কস উঠেছিল আমরা আলোচনা করি একটু। 2018-তে টোটাল মার্কস আমরা কাট অফ তো বলেই দিলাম। 2018-তে কেমন মার্কস উঠেছিল আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, কারণ পিএসসি তো পাবলিশ করে দিয়েছিল কতটা কি কার কত মার্কস উঠেছে। দেখুন, ইংলিশের ক্ষেত্রে 76, 70, 75, 84, 93, 98, মানে এভারেজ আমরা দেখেছি যে সেই বছর 85, 90 এইরকম একটা এভারেজ কাট অফ উঠেছিল, মানে এভারেজ ইংলিশে উঠেছিল 90, 95 পর্যন্ত উঠেছিল। ঠিক আছে, আমার তো মনে হয় অনেকটাই বেশি ছিল আর কি, মনে পড়ছে না কত আছে, তো এখানে দেখতে হবে, লিস্টে দেখলে পেয়ে যাবো।
তো এইরকম মার্কস উঠেছিল ইংলিশের ক্ষেত্রে। ইংলিশটা এতটা মানে হার্ড ছিল না সেই বছর, অনেক সহজ ছিল। বেঙ্গলিটাও ঠিকঠাক উঠেছিল, সবার দেখুন অনেকের 100-র উপরে চলে গেছে, বেশিরভাগই 100-র উপরে চলে গেছে। এভারেজ আমরা 100-র বেশি ধরতে পারি আগের বছর 2019-এর বলছি আমরা। জেনারেল স্টাডিজ তো 50 পাওয়ায় মারাত্মক ব্যাপার হয়ে যায় জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। আপনারা এই বছর যেহেতু একটু ইজি হয়েছে, এই বছর আপনারা 50 ধরতে পারেন, কিন্তু যে 2019 সালে দেখুন জেনারেল স্টাডিজটা কেউ 50 পায় না, এবছরও 50 ধরা যায় না ঠিকঠাক আর কি। তো যাই হোক, অ্যারিথমেটিকে দেখুন 50-র মধ্যে অনেকেই 50 পেয়েছে। তো অ্যারিথমেটিকে তাও 45টা এভারেজ ধরা যায়, 45 এভারেজ ধরা যায়, কিন্তু এই বছর কিন্তু 40 এভারেজটাই বিশাল ব্যাপার। তো দেখুন মার্কস দিয়েছিল টোটাল 256, 229, 238, 269, 269, তাহলে কাট অফ গিয়েছিল 248, কিন্তু 256, 269, 293ও উঠেছে, 282, 289, এইরকম 288 এইরকম নাম্বার উঠেছে, ঠিক আছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এটা দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে, আপনারা লিস্টে দেখবেন, লিস্ট তো পিএসসির ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, যদি বলেন আমাকে আমি দিয়ে দেবো, চাপ নেই। এই যে ইংলিশে দেখুন অনেকে 100-রও বেশি পেয়েছে। আগের বছর ইংলিশ বাংলা এই দুটো তো খুব মার্কস উঠেছিল। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আগের বছর যে মার্কস উঠেছিল সেই অনুযায়ী আমরা এবছর তুলনাটা করবো আর কি, যে এই বছর সেই অনুযায়ী কেমন উঠতে পারে, ঠিক আছে। তাহলে এই বছর আমরা দেখছি উঠে গেছে, ঠিক আছে। তাহলে এবারে আমরা আলোচনা করছি এবারে ইংলিশ। এবছর ইংলিশটা বেশ টাফ হয়েছিল, তাহলে সেই মতো আমরা যদি দেখতে যাই ইংলিশ 80 ওঠাও খুব চাপ। ইংলিশ আমরা এবছর 70 থেকে 75 হার্ডলি ধরা যায়, 70 থেকে 75 হার্ডলি ধরা যায়, খুব 70 আমার মনে হয় এবছর একটা এভারেজ মার্কস উঠতে পারে, মানে কাট অফের জন্য আমি সবাই তো আর 80-90 পাবে না। ধরুন যারা ইংলিশ ভালো জানে তারা হয়তো বাংলা ভালো জানে না, যারা ইংলিশ বাংলা দুটোই ভালো জানে তারা হয়তো ম্যাথ ভালো জানে না, কেউ হয়তো জিএস ভালো লিখতে পারবে না, তাহলে সেভাবে একটা এভারেজ চলে আসে, কাট অফটা তো এভারেজ আসে, মানে ধরুন কেউ বেশি জানলো ইংলিশটা তার মতো তো যা হয় না, তাহলে আমাদেরকে একটা এভারেজ ধরতে হবে। তাহলে ইংলিশের ক্ষেত্রে আমরা ধরছি 70, আমরা যেটা আলোচনা করে আমি যেটা অ্যানালিসিস করে দেখলাম 70 মোটামুটি এভারেজ ধরা যায়। বেঙ্গলিতে 90-95 ধরা যায়, বেঙ্গলি খুব সহজ ছিল, 95 ধরা যায় বন্ধুরা, বেঙ্গলি খুব সহজ ছিল, 95 ধরাই যায়। জিএস পেপার তো বললাম আগে 50 নাম্বার পাওয়াই মারাত্মক কঠিন হয়ে যায়, এটাতে আমরা এভারেজ আমরা 45 ধরছি। জিএসটা 100-র মধ্যে আমি বলছি, কিন্তু ম্যাথটা অ্যারিথমেটিকটাই বলছি না, ঠিক আছে। জিএসটাই আমরা এভারেজ 45 ধরছি। আর অ্যারিথমেটিকটা যেহেতু লেন্দি ছিল, অ্যারিথমেটিকটা কত ধরা যায়, অ্যারিথমেটিকটা দেখুন 50 নাম্বারের মধ্যে 40 পাওয়াটা মারাত্মক টাফ ব্যাপার অ্যারিথমেটিক এই বছর, মানে এভারেজের ক্ষেত্রে আমি বলছি, ইভেন 35ও ওটা এভারেজ যেতে পারে এবছর, কারণ অনেক লেন্দি ছিল, সবাই করতে পারবে না। তাহলে কত বললাম, ধরুন 70 ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমি বললাম 95, আর জিএস এর ক্ষেত্রে 45, এবং এর ক্ষেত্রে 40, ম্যাথের ক্ষেত্রে মানে অ্যারিথমেটিকের ক্ষেত্রে 40, অর্থাৎ এর কত 250, তাহলে কাট অফ এর কাছাকাছি কিন্তু যাচ্ছে বন্ধুরা, কাট অফ কিন্তু 250-র কাছাকাছি যাচ্ছে। এইরকমই তুল্যমূল্য থাকবে। আপনারা এরপরে +-5 করে দিন জেনারেলের ক্ষেত্রে 245 to 255, এরকম 255-এর বেশি কাট অফ আশা করা যায় না এবছর, যেটা মনে হচ্ছে আর কি, কারণ ভ্যাকেন্সিটাও তো প্রচুর আছে। ধরুন ভ্যাকেন্সি দেখুন এই বছর আছে কম বেশি 900-র মতো, যেটা নীলাদ্রি স্যার বলেছেন, অফিসিয়ালি এখনো পাবলিশ হয়নি, অফিসিয়ালি কিছুদিন পরে পাবলিশ হবে হয়তো, আর সেপ্টেম্বরের মধ্যে হয়তো হয়ে যেতেও পারে পাবলিশ ভ্যাকেন্সিটা, বা পুজোর পরে, আমার যেটা মনে হয়, যেটা চেয়ারম্যান স্যার বলেছেন। তো কম বেশি 900-র মতো ভ্যাকেন্সি আছে, নীলাদ্রি স্যার যেটা বলেন সেটা মোটামুটি হয়। তো সেই অনুযায়ী আমরা বলছি 900-র মতো যদি ভ্যাকেন্সি থাকে এই বছর, আর যেহেতু ইংলিশ কোশ্চেন একটু টাফ হয়েছিল, অ্যারিথমেটিক লেন্দি হয়েছে, তাহলে মোটামুটি 250-র মতোই একটা এভারেজ কাট অফ থাকছে এই বছর, 245 to 255 জেনারেলের জন্য, 255-এর বেশি আশা করা যাচ্ছে না এবছর, ঠিক আছে। এরপরে আমরা আসছি 2018 এবং 19 সালে, আমি কাট অফটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন 2018 সালে মেনের কাট অফ ছিল বললাম যে 243, এবং 2019 সালে ছিল 248, অর্থাৎ 5 নম্বরের ফারাক হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনারা দেখুন, 2018 সালে ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 215 এবং 225, মানে ওবিসি এ 215, ওবিসি বি 225, এসসি 203 এবং এসটির 195। আর 2019 সালে দেখুন ব্যাপারটা যে ইউআর ওবিসি এ ওবিসি বি সেম গিয়েছিল, কারণ কি
ভ্যাকেন্সি খুবই কম ছিল, ভ্যাকেন্সি খুবই কম থাকলে ওবিসি ওবিসিবি সব জেনারেলের সাথে মার্জ হয়ে যায়, মানে একই কাট অফ চলে যায় আর কি। এসসি 245, এসটি 207, কত ক্লোজ কাট অফটা গেছে, 248 ইউআর এর ক্ষেত্রে এসসি 245, দেখুন। তো এই বছর কিন্তু সেটা হবে না বন্ধুরা, কারণ এই বছর 900 ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি আগের বছরের তুলনায়, মানে 2019-এর তুলনায় প্রায় ডবল, ঠিক আছে। আর কত আপনারা ফাইনালি কত পাবেন, কত পেলে আর কি সুবিধা হবে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি সবই, আপনারা দেখুন। তো তাহলে আমরা কি বললাম যে ইউআর এর ক্ষেত্রে আমরা বলছি 245 থেকে 255, 255 বেশি যাচ্ছে না ইউআর এর ক্ষেত্রে। ওবিসি এ এবং ওবিসি বি এবছর সেম যাবে না, আমি যেটা বলে দিলাম। ওবিসি এ যাবে মোটামুটি 225 কাট অফ ধরা যেতে পারে, যেটা বললাম আমি। ওবিসি এ 225, ওবিসি বি যেতে পারে 2018-তে, ঠিক আছে এটা গিয়েছিল। ওবিসি বি খুব কম যাবে না বন্ধুরা এবছর। ওবিসি বি ধরুন, যেটা আমি জেনারেল বললাম তার থেকে অন্তত 4-5 নাম্বার কমিয়ে দিন, মানে 240-এর কাছাকাছি ওবিসি বি যেতে পারে। এসসিতে যেতে পারে 205-এর কাছাকাছি এবছর, এসসিতে যেতে পারে 205-এর কাছাকাছি বা 210 যেতে পারে, 205 থেকে 210, এবং এসটিতে যেতে পারে 195 থেকে 200 এসটিদের। আর ইডাব্লিউএস তো এবছর বন্ধুরা প্রথম, এটা বলাটা খুবই চাপ হয়ে যাচ্ছে, মানে আমার বলাটাও ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। তো এটা আপনারা 200 থেকে 210-এর মধ্যে আপনারা ইডাব্লিউএসটা ধরা যেতে পারে, কারণ ইডাব্লিউএস ধরুন এবছর প্রথম, মানে আমার কাছে কোনো স্যাম্পেল নেই যে কেমন কি যেতে পারে। তো সেই জন্য আমি 205 থেকে, মানে 200 থেকে 210, একটু রেঞ্জটা বড় করে রাখলাম, 200 থেকে 210-এর মধ্যে ইডাব্লিউএসটি যেতে পারে, কিন্তু মানে সম্ভাবনা আছে, এটা আমি ঠিকঠাক বলতেও পারছি না এবছর। এবারে দেখুন আরেকটা কথা বলে দিই, এবারে আপনাদেরকে ফাইনালি সিলেক্টেড হতে গেলে যেটা মেন কাট অফ আসছে তার থেকে কিন্তু 40 থেকে 50 নাম্বার বেশি রাখতে হবে। মানে ধরুন যদি আমি বলছি মেনে কাট অফ এলে ধরুন 250, তাহলে আপনারা যদি 300 বা 290 রাখেন তাহলে আপনারা ফাইনালের জন্য একদম নিশ্চিত থাকতে পারেন। কারণ কি, দেখুন 100 নম্বরের ইন্টারভিউতে আপনারা আর কেউ 90-92 তো পাবেন না, কারণ দেখুন 2018 সালে, আমি একটা দেখাচ্ছি, 2018 সালে মেনে কাট অফ গিয়েছিল 243 এবং ফাইনালি সিলেক্টেড মানে ফাইনাল কাট অফ গিয়েছিল 313, অর্থাৎ ফারাক কত ছিল, 90 নাম্বার। এবং 2019-এ মেনে কাট অফ গিয়েছিল 248 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 336, অর্থাৎ এটাতে ফারাক ছিল কত, ওই 90-এর বেশি ছিল, 86 ধরুন মানে 86 বা 90 নাম্বার এরকম যেটা একটা ফারাক আসছে, সেরকম তো আর মানে 100-র মধ্যে পাওয়া যায় না, 60-70 এরকম পাওয়া যায়, একটা অ্যাভারেজ মার্ক 70 পাওয়া যায় বা 60 পাওয়া যায়। আপনারা সবার জন্য এটা ধরুন 60 ধরুন একটা অ্যাভারেজ, তাহলে 60 হলে আর 90 হলে 30 মার্কসের ডিফারেন্স থাকছে। তাহলে আপনারা যদি 40 মার্কস, অ্যাটলিস্ট 40 মার্কস যদি আপনারা বেশি রাখতে পারেন কাট অফের তুলনায়, তাহলে কিন্তু আপনাদের অনেকটা নিশ্চিত থাকা যায়। আর 50 নাম্বার বেশি রাখলে আপনারা খুবই নিশ্চিত থাকতে পারেন। তাহলে আমার মনে হয় যে যদি যাদের 300 নাম্বার বা 290 থেকে 300 নাম্বার থাকবে মেনে, তারা কিন্তু ফাইনালি সিলেক্টেড হওয়ার চান্সটা খুব বেশি বেড়ে যাবে, অনেক অনেক বেড়ে যাবে আর কি। তো যাই হোক, তাহলে আমি কি বললাম আরেকবার কাট অফটা বলে দিই, যে যেটা বললাম আর কি আমি আলোচনা করে দিয়েছি, আপনারা দেখে নেবেন, আমি পরে একটা লিস্ট করে ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি। যে জেনারেলদের জন্য আমি মেনটা বলে দিচ্ছি, 255-এর বেশি যাচ্ছে না এবছর কাট অফ। তাও মানে 250 আমি বলেছি, তো তাও 5 নাম্বারটা একটু সেফের জন্য বলে রাখা আর কি, কারণ এবছর কম্পিটিশনে খুব বেশি, এখন ধরুন বন্ধুরা কম্পিটিশন খুবই বেশি। আর এবছর মানে পরীক্ষা দিয়েছে মিসলেনিয়াসে খুব বেশি অ্যাবসেন্ট কিন্তু হয়নি, পরীক্ষা ভালোই দিয়েছে। তাহলে যত বেশি পরীক্ষা দেবে কিন্তু কাট অফের সম্ভাবনা একটু বেড়ে যায়, আর সিলেক্টেডও প্রচুর হয়েছে। তাহলে মানে স্যাম্পেল সাইজ বেশি হলে কিন্তু কাট অফ কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকে। তাহলে আগের বছর ধরুন কত 1540, 2018 সালে কাট অফ ছিল 243, তাহলে এবছর 900 ভ্যাকেন্সি থাকলেও যেহেতু মানে কম্পিটিশনটা অনেক হাই এখন, তাহলে কিন্তু আমাদের কাট অফ কিন্তু 250-255 যেতেই পারে আমার মনে হয় যেটা। তো যাই হোক বন্ধুরা, বাকি কাট অফগুলো বলে দিয়েছি, আপনারা একটু চেক করে নিন। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন বন্ধুরা, ধন্যবাদ।